খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 2015 সালে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় বাস পড়ানোর অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ৮ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ে পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি পৃথকভাবে এসব রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে গত বছরের 30 অক্টোবর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে রায় দিয়েছিলেন। রায়ে মামলাগুলো বাতিল করা হয়। সেদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া, ব্যারিস্টার সানজিদ সিদ্দিক, অ্যাডভোকেট আজমল হোসেন খোকন প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার ও রাসেল আহমেদ, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ গিয়াসউদ্দিন গাজী, শামিমা বানু, লাবনী আক্তার ও কাজী মোহাম্মদ মনিরুজ্জামান। এই ৮ মামলার মধ্যে বাস পড়ানোর অভিযোগে দারুস সালাম থানায় 2015 সালের 29 জানুয়ারি, 4 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি, 1 মার্চ, 3 মার্চ এবং যাত্রাবাড়ী থানায় 24 জানুয়ারি, 23 জানুয়ারি ও 24 জানুয়ারি এসব মামলা দায়ের করা হয়। পরে এসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। এ অবস্থায় 2017 সালে পৃথকভাবে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। তখন হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের অক্টোবরে রুল মঞ্জুর করে রায় দেয় হাইকোর্ট। রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবীরা বলেছিলেন, আদালত ওই সব মামলায় রুল অ্যাবসলিউট করেছেন। এর অর্থ হলো মামলাগুলো বাতিল হয়ে গেল। এই মামলাগুলো আর থাকলো না, অর্থাৎ খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত করা এই সব মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।